আসসালামু আলাইকুম। আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না। আমার বয়স ২৭ বছর। সম্প্রতি নতুন একটা বেসরকারি চাকরি পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত সেখানে খুবই অস্বস্তি অনুভব করছি। কোনো কিছু ভালো লাগে না। দিন শেষে মাথা ব্যথা, যন্ত্রণা, রাতে ঘুম হয় না। প্রায় মন খারাপ থাকে। কি করতে পারি? ডাক্তার দেখাতে হবে কিনা? সুপ্রিয় দর্শক, খুবই চমৎকার একটা প্রশ্ন। আমরা শুধু নতুন চাকরির ক্ষেত্রে না, যেকোনো নতুন পরিবেশে যখন আমাদের শুরু হয় কোনো কিছু, আ সেখানেই কিন্তু আমাদের এই ধরনের অনেক সমস্যা অনেকের তৈরি হয়। এটা চাকরির ক্ষেত্রে হতে পারে, এটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, নতুন স্কুলে হতে পারে, নতুন ফ্যামিলিতে গেলে হতে পারে, বিয়ের পরে হতে পারে। তো এই আপনি যে বর্ণনা দিয়েছেন সেগুলো কে আমরা অনেক সময় অ্যাডজাস্টমেন্ট এর সমস্যা হিসেবে বিবেচনা করি। তো যদি দেখা যায় যে এই সমস্যাটা অনেক দীর্ঘ সময় ধরেন ৬ মাসেরও বেশি সময় ধরে থেকে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা একটা রোগের পর্যায়ে পড়ে যাবে। আবার এটার পাশাপাশি যদি দেখা যায় যে আপনার এই লক্ষণগুলো আ বিষণ্ণতার রোগের লক্ষণের সাথে মিলে যায় পুরোপুরি, তাহলে সেখানে কিন্তু আপনার আ ২ সপ্তাহ অধিক সময় ধরে যদি এই সমস্যাগুলো থাকে, তাহলে কিন্তু আমরা বিষণ্ণতার রোগও এই পর্যায়ে কিন্তু নির্ণয় করতে পারি। তো এখন আপনি লিখেছেন যে সম্প্রতি, ঠিক কত সম্প্রতি এটা আপনার এখানে স্পষ্ট হয় নাই। তবে আমি বলব যে এটা যদি ২ সপ্তাহের বেশি হয়ে যায় তাহলে এটা ডিপ্রেশন কিনা সেটার ব্যাপারে কিন্তু নিশ্চিত হতে হবে। আমি জাস্ট আপনাকে একটু সংক্ষেপে আইডিয়া দিই যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার ডিপ্রেশন ডেভেলপ করেছে কিনা। যেমন ধরেন আপনার মন খারাপ থাকবে মেক্সিমাম টাইমে, আপনার কোনো কিছু করতে ইচ্ছে করবে না। যেমন চাকরি যখন আপনি শুরু করেছেন খুব আগ্রহ নিয়েই তো শুরু করেছেন। কিন্তু এখন আর মানে মনে হচ্ছে না যে এটা করি। জোর করে যেতে হচ্ছে অফিসে। তার পাশাপাশি আপনার ঘুমের সমস্যা হবে, তারপরে আপনার খাওয়া-দাওয়ার রুচি নিয়ে সমস্যা হবে, শরীর দুর্বল লাগতে পারে, হতাশা লাগতে পারে, কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে, মনোযোগ বসাতে সমস্যা হতে পারে এবং একসময় লাইফটা একটা ফেইলিউর, ব্যর্থ এরকমও মনে হতে পারে এবং এখান থেকে কখনো, কখনো কারো মধ্যে যে এই জীবনটা আর মানে মরে গেলেই ভালো, আর বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আত্মহত্যার চিন্তাও আসতে পারে। তো এই চিন্তাগুলোর সাথে যদি আপনার ২-৩ টা লক্ষণও মিলে যায়, তাহলে কিন্তু আ আপনার অবশ্যই এটাকে ভালোভাবে গুরুত্ব দেওয়া দরকার যে এটা হয়তো বিষণ্ণতার রোগের পর্যায়ে পৌঁছে গেছে অথবা ডেভেলপ করে যাচ্ছে। তো সেখানে কিন্তু আপনার যথাযথভাবে চিকিৎসা লাগবে এবং আপনি বলেছেন ডাক্তার দেখাতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে ডাক্তার দেখাতে হবে। তো এর আগে আপনি নিজে থেকেও কিছু জিনিস আপনার করা দরকার, আপনি করতে পারেন। যেমন আপনি বলেছেন যে নতুন চাকরিতে গেছেন। তো নতুন চাকরিতে গেলে সে জায়গাটা তো আপনার পরিচিত না। ধরেন এনভায়রনমেন্ট আলাদা, পরিবেশ আলাদা, সেখানকার কলিগ যারা আছেন তাদের সাথেও আপনি ঠিক সেভাবে এখনো পরিচিত হয়তো হতে পারেন নাই। তো আমার পরামর্শ থাকবে যে আপনি এক্ষেত্রে আরো একটু সময় নেন, আরেকটু সময় পার হতে দেন। এর মধ্যে সকল কলিগের সাথে আপনার পরিচিতি হবে, একটা ভালো সম্পর্ক তৈরি হবে। কারো সাথে আপনার হয়তো একটা ক্লোজ রিলেশনশিপ হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। তো সেইটা কিন্তু আপনার এই যে নতুন পরিবেশের যে চাপ, প্রেশার সেটা কমাতে হেল্প করবে। এর পাশাপাশি আপনি আরেকটা জিনিস চাকরির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে, চাকরিতে কি করতে হবে না করতে হবে এই ব্যাপারটা আমাদের কাছে অনেক সময় ক্লিয়ার থাকে না। ইনস্ট্রাকশন গুলো আমরা ঠিকভাবে বুঝতে পারি না বা ইনস্ট্রাকশন ফলো করার ক্ষেত্রে যোগাযোগের কমিউনিকেশন এর সমস্যা হয় যাদের সাথে কাজ করছি তাদের মধ্যে। তো এই সমস্যাগুলো আপনাকে খেয়াল করতে হবে যে এই ধরনের সমস্যা হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেগুলো কিন্তু আ সমাধান করে ফেলার চেষ্টা করতে হবে যে আপনার আসলে সুনির্দিষ্ট কাজ মানে জব রোল সেটার ব্যাপারে ক্লিয়ারলি জানতে হবে। আ ক তারপরে কি করবেন, কি করছেন, কেন হচ্ছে না এই ব্যাপারগুলো সবার সাথে কমিউনিকেশনটা খুব ভালো রাখতে হবে। আর এর বাইরে দৈনন্দিন জীবনে আপনার কিছু করণীয় আছে। যেমন ধরেন আপনার এই মানসিক চাপমুক্ত থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে ভালো ফ্রেশ একটা ঘুম, টাইমলি ঘুম এবং যথাযথ ঘুম। প্রায় ধরেন দিনে ৭ থেকে ৮ ঘন্টা মতো মানে ২৪ ঘন্টায়। তো এইটা আপনাকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে। পাশাপাশি আপনি যদি কিছু এক্সারসাইজ করতে পারেন প্রতিদিন যেমন ধরেন মিনিমাম সপ্তাহে ৫ দিন অন্ততপক্ষে ৩০ মিনিট করে যদি আপনি দ্রুত হাঁটেন তাহলেও কিন্তু হয়ে যাবে। তো এই ২ টা ব্যাপার এবং এটার পাশাপাশি আপনার খাবারের পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার এবং সেটা টাইমলি খাবার। এটার এই ৩ টা ব্যাপারের পাশে আরেকটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে পর্যাপ্ত পরিমাণ entertainment এর সুযোগ রাখা। এই যে আপনি চাকরিতে যাচ্ছেন, কাজ করছেন, অনেক প্রেশার হচ্ছে। এগুলো থেকে রিলিফ পেতে গেলে কিন্তু আপনার একটা ফ্রেশ ফ্রি টাইমও দরকার। সেই সময়টা যদি আপনি একটা সময় বের করে নিতে পারেন তাহলে আমার মনে হয় যে যদি এটা রোগের পর্যায়ে যেয়ে না থাকে তাহলে এগুলোর মাধ্যমেই আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। আর যদি দেখেন যে না এগুলো ফলো করার পরেও এই সমস্যাটা আসলে যাচ্ছে না, তাহলে অবশ্যই আরো অন্য কি চিকিৎসা লাগবে সেটার জন্য একজন চিকিৎসকের সাথে কনসাল্ট করাটা আপনার জন্য দরকার হবে।